এক হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা যা শুধু ব্রাডফোর্ডে নয়, পুরো ব্রিটেন জুড়ে নারীর নিরাপত্তা, ইমিগ্রেন্ট নারীদের দুর্বলতা এবং পারিবারিক সহিংসতার বিরুদ্ধে জাতীয় চেতনার আলোড়ন তুলেছে। সোশ্যাল মিডিয়ায় নিজেকে এক দায়িত্বশীল বাবা হিসেবে উপস্থাপন করতেন হাবিবুর মাসুম। বাচ্চার কট তৈরি করার পদ্ধতি দেখানো থেকে শুরু করে শিশুদের জামা কাপড় কেনার ভিডিও দিয়েই তিনি প্রায় 4,000 ফলোয়ার পেয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এই অনুকরণীয় বাবা পরিচয়ের আড়ালে লুকিয়েছিল এক ভয়ানক সত্য। পরিবারে তিনি ছিলেন চরম মাত্রার সহিংস এবং নিয়ন্ত্রণকামী। 2024 সালের এপ্রিল মাসে স্ত্রী কুলসুমা আক্তার যখন তাদের 7 মাস বয়সী ছেলেকে নিয়ে পালিয়ে গিয়ে এক আশ্রয় কেন্দ্রে উঠেছিলেন, স্ত্রীর ওপর মাসুমের সেই নিয়ন্ত্রণ ভেঙে পড়ে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মাসুম প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে স্ত্রীর অবস্থান খুঁজে বের করেন। তারপর এক শনিবার দুপুরে ব্রাডফোর্ড শহরের রাস্তায় তিনি স্ত্রীকে প্রকাশ্যে 25 বার ছুরিকাঘাত করে গলা কেটে হত্যা করেন। He left her there to die. His actions robbed Kulsuma of a future, devastated the lives of her family and friends, and took her mother away from a young baby. আশেপাশে থাকা দোকানদারেরা দৌড়ে আসেন সাহায্য করতে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। স্থানীয় দর্জি দোকানদার ইমরান খান বলেন, ওই ঘটনায় তারা সবাই হতবাক হয়ে গিয়েছিলেন। There was 2 women screaming. I think that was her friends. So I rang the 999 up and they told me you need to stop the blood, and I did try to do that. And I think, to be honest, what got me the most is seeing the baby in the push tam, the actual only push tam, going in the police van, and that got me, and I'll never forget that. I heard screaming noise. I rushed and went over the road. She was lying down the footpath, and that's where I tried to help her to save her. And but the guy was run away straight away. But what can you say? Little baby, he was there. So what can I say? হত্যার ঘটনার পরপরই মাসুম হাস্যোজ্জ্বল মুখে বাসে উঠে পালিয়ে যায়। 3 দিন পর বাকিংহামশায়ারের আইলসবেরি শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর জানা যায় কুলসুমার প্রতি সহিংসতা মাসুমের নতুন আচরণ ছিল না। 2024 সালের এপ্রিল মাসে হত্যার আগেও 2023 সালের নভেম্বরে তিনি ম্যানচেস্টারে স্ত্রীকে হত্যার হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হন। তখন আদালত তাকে জামিনে মুক্তি দিয়ে কুলসুমা ও তার বাসা থেকে দূরে থাকার আদেশ দেন। আদালতের শুনানিতে প্রমাণিত হয় মাসুম আগে থেকেই জানতেন স্ত্রীর ফোনের লোকেশন অন করা ছিল। তিনি ভুয়া ফেসবুক পোস্টে দেখান তিনি স্পেনে আছেন, যাতে কুলসুমা আত্মবিশ্বাস নিয়ে রাস্তায় বের হন। অথচ তখনই মাসুম ছুরি নিয়ে ঘুরছিলেন কুলসুমার আশেপাশে। এই পরিকল্পনার কথা শুনে জুরি বোর্ড তাকে প্রথম মাত্রার হত্যা, ছুরি বহন, হুমকি এবং উত্ত্যক্ত করার অপরাধে দোষী সাব্যস্ত করেন। Kulsuma Akhtar had been staying in a refuge to escape her husband's violence, jealousy and controlling behaviour. But the court heard he used her phone's load to track her down. Habiba Massoum took a photo of the refuge where Kulsuma was staying and sent it to her. Now, arrangements were being made to rehouse her, but Kulsuma was murdered 2 days before she was due to be moved. ব্রাডফোর্ড ওয়েস্টের এমপি নাজ শাহ বলেন, এই ঘটনা আমাদের পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। They were petrified. They were at the time, they were just grief-stricken, because these were women who were also with her, who were living with her, who knew her experiences, because women often, when they come together and they've come from harrowing circumstances, they bond over that, the shared kind of understanding of domestic violence. হাবিবুর মাসুমের সাজা ঘোষণা হবে 22 জুলাই। তবে কুলসুমার মৃত্যু প্রশ্ন তুলে দিয়ে গেছে, আদালতের আদেশ অমান্য করে একজন নির্যাতনকারী কিভাবে এমন অপরাধ ঘটাতে পারল? কিভাবে প্রযুক্তি, সমাজ এবং আইন এতটা ব্যর্থ হলো এই প্রাণ বাঁচাতে?